আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার 400 দেশি মুরগি আছে। ওদের জন্য কামারের ভিতরে আমি বাঁশ বেঁধে দিয়েছি। কামারের ভিতর বাঁশ বেঁধে দেওয়ার কারণে আমি অনেক সুবিধা পাচ্ছি। দেশি মুরগির স্বভাবতই হলো টুকরা করা, আর যদি মুরগির তুলনায় জায়গা স্বল্প হয় তাহলে তো আর কথাই নেই। তবে যদি এইভাবে বাঁশ বেঁধে দেওয়া যায় তাহলে টুকরির মাত্রা অনেকটা কমে যায়, যার কারণে আমি এই ব্যবস্থাটা গ্রহণ করেছিলাম। আমার এখানে মুরগির গড়টা প্রস্থে আছে 15 ফুট এবং দৈর্ঘ্যে আছে 21 ফুট। 400 দেশি মুরগির জন্য জায়গাটা যথেষ্ট। তারপরেও যখন বৃষ্টির কারণে মুরগ বাইরে বের করতে পারি না, তখন ওরা টুকরি বেশি করে। তারপর যখন বাঁশ বেঁধে দিলাম, এখন আলহামদুলিল্লাহ টুকরি কম হয়। যদিও আমি এই সুবিধাটুকু পাওয়ার জন্য বাঁশ বেঁধেছিলাম, মানে মুরগ যাতে টুকরি কম করে, বৃষ্টির জন্য যখন বাইরে বের করতে না পারি তখন ভিতরে যাতে মুরগি টুকরি কম করে, আমি সেই সুবিধাটুকু পাওয়ার জন্যই শুধু কামারের ভিতরে বাঁশ বেঁধেছিলাম। কিন্তু বাঁধার পর দেখলাম আরও সুবিধা পাচ্ছি। আগে যখন বৃষ্টি থাকতো আর দিনের বেলা মুরগ বাইরে বের করতাম না, তখন মুরগ অস্থির হয়ে যেত বাইরে বের হওয়ার জন্য। আর এখন সেরকমটা হচ্ছে না, ওরা ঘরের ভেতরেই দৌড়াদৌড়ি করছে, ঘরের ভিতরেই স্বাচ্ছন্দ্য বোধ করছে। এবং মুরগির স্বাস্থ্যের জন্য এটা অনেক ভালো, কারণ এরা ওখানে উঠানামা করছে, এতে শরীরের ব্যায়াম হচ্ছে। আর মুরগি যত দৌড়াদৌড়ি করবে, নড়াচড়া করবে, তত ওর স্বাস্থ্যের জন্য ভালো। মুরগি সুস্থ থাকবে এবং মুরগি দ্রুত ওজনে আসবে, মুরগি দ্রুত বড় হবে। সো আমি মনে করি যাদের মুরগের তুলনায় জায়গার স্বল্পতা রয়েছে তারা এই ব্যবস্থাটা গ্রহণ করতে পারেন। এই ব্যবস্থাটা আপনি শুধু যে দেশি মুরগিতে ব্যবহার করতে পারবেন এমন নয়, এটি আপনি সোনালী মুরগিতেও ব্যবহার করতে পারবেন, টাইগার মুরগিতেও ব্যবহার করতে পারবেন, কালার বাট মুরগিতেও ব্যবহার করতে পারবেন, ফাউমি, এমনকি এক কথায় লেয়ার এবং ফুলটি মুরগি ছাড়া সব মুরগির কামারে আপনি এই ব্যবস্থাটা গ্রহণ করতে পারবেন। যাই হোক, আমার একটা মুরগি দেখুন দড়নার উপরে উঠে গেছে। আমার এই বাচ্চাগুলোর মধ্যে ওইটাই সবচেয়ে বড় মুরগি। এবং আমার কামারে আরেকজন সুদর্শন পুরুষ আছে, দেখুন ওকে আমি সিংহ পুরুষ নামে ডাকি। সে অন্যান্য মুরগের তুলনায় খুবই স্মার্ট, তার মধ্যে একটা ব্যক্তিত্ব আছে। যখন অন্যান্য মুরগ মারামারি করে তখন সে গিয়ে ঝগড়া থামিয়ে দেয়, মানে এক কথায় তাকে সবাই ভয় পায়। সো আপনাদের কামারে যদি এমন কোনো সুদর্শন পুরুষ থাকে তাহলে অবশ্যই তার নামটি উল্লেখ করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার কামারে বাঁশ বাঁধার পর আলহামদুলিল্লাহ মুরগিগুলোকে অনেক স্বচ্ছ দেখতে পারছি, মানে ওরা অনেক খুশি। ওরা বাঁশের উপর একবার উঠছে আর একবার নামছে, তো আবার বসে বসে অনেকগুলো ঘুমাচ্ছেও। কিন্তু আমার কামারে বাঁশ বাঁধার মূল উদ্দেশ্য ছিল বৃষ্টির জন্য যদি মুরগি বাইরে বের করতে না পারি তাহলে ওরা যাতে সে জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করে থাকতে পারে। তো আমার কামার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারলাম যে আপনি কামারে ম্যানেজমেন্ট সিস্টেম যত সুন্দর করবেন, যত মুরগির জন্য উপযুক্ত করবেন, তত মুরগির ভালো থাকবে। আর মুরগি যত ভালো থাকবে তত বেশি আপনি ভালো থাকবেন। সুতরাং আমাদের উচিত হলো পরিকল্পনা করে ডে বাই ডে উন্নতি করা, তাহলে দেখবেন আপনার সাফল্য পথে কেউ বাধা দিতে পারবে না, ইনশাল্লাহ আপনি সফল হবেনই। সো এই ছিল আজকের মূল আলোচনা। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।